সময় সবকিছু সহ্য করার ক্ষমতা দেয়। কঠিন অবজ্ঞা, কঠিন অবহেলা একটা অভিমানের জন্ম দেয়, আর সেই অভিমানের নিচে চাপা পড়ে যায় সব আবেগ। সো গাইস, তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের নাটকের ক্লিপগুলো কিন্তু এডিট করে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেকে আপলোড করছে এবং ভিডিওগুলো খুব সহজেই ভাইরাল হচ্ছে। তোমরা চাইলে এই ধরনের ভিডিওগুলো জাস্ট ক্যাপকাট ইউজ করে একদম প্রফেশনাল ওয়েতে এডিট করে ফেলতে পারো এবং ভাইরাল করে ফেলতে পারো যে কোনো প্ল্যাটফর্ম সহ টিকটকের মধ্যে। তো এই ধরনের এডিটগুলো শেখার জন্য তোমাদেরকে জাস্ট আজকের এই টিউটোরিয়ালটি লাস্ট অবধি দেখতে হবে, তাহলেই তোমরা ফুল এডিটিং প্রসেসটি শিখে যাবে। তো চলো শুরু করা যাক। সো গাইস, আজকের এই এডিটগুলো করার জন্য প্রথমে আমাদের একটি নাটকের ক্লিপের প্রয়োজন হবে। সেই জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ফোন থেকে ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে তোমরা সার্চ বারে ক্লিক করে তোমরা যেই নাটকের ক্লিপ চাও সেই নাটকটি এখানে সার্চ করে নিবে। তো এখানে অসংখ্য নাটক রয়েছে, তোমরা যেই নাটকটি পছন্দ সেটার ক্লিপ তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো, অথবা স্ক্রিন রেকর্ডার ইউজ করে নাটকের একটি অংশ তোমরা রেকর্ড করে নিতে পারো। কিন্তু স্ক্রিন রেকর্ডার ইউজ করলে তোমাদের নাটকের যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু প্রপারলি আসবে না। তো ভালো হয় তোমরা যদি নাটকটা ডাউনলোড করে নাও। তো আমিও আগে থেকে একটা নাটক ডাউনলোড করে রেখেছি। তো এবার আমরা ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসলাম এবং এসে এবার আমরা সরাসরি চলে যাবো ক্যাপকাট অ্যাপের মধ্যে। তো ক্যাপকাটে চলে আসার পর আমরা নিচে যে নিউ প্রজেক্ট লেখা রয়েছে এই নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করা মাত্র আমাদেরকে নিয়ে আসবে গ্যালারির মধ্যে। তো গ্যালারি থেকে তোমরা যেই নাটকটি আগে থেকে ডাউনলোড ধরে রেকর্ড করে রেখেছো সেটি সিলেক্ট করে নিবে। তো আমি একটি নাটক এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে অ্যাড বাটন দিয়ে দিলেই কিন্তু আমাদের যেই নাটক সেটা এডিটিং অ্যাপের মধ্যে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে সর্বপ্রথমে আমরা একদম নিচের অপশনগুলি স্লাইড করে শেষের দিকে চলে যাব এবং চলে গেলে একটি রেশিও নামে অপশন পাবো। তো এখান থেকে আমরা ইউটিউবে যে রেশিওটি রয়েছে সেটা সিলেক্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এর কাছাকাছি অন্য কোনো রেশিও অ্যাড করতে পারো। তো রেশিওটি অ্যাড হয়ে গেলে এবার আমাদের নাটকের ক্লিপটি ক্রপ করে নিতে হবে। আমরা যেই অংশের ক্লিপ রাখতে চাই আমাদেরকে সেই অংশের ক্লিপটি খুঁজে বের করতে হবে। আমিও খুঁজে নিচ্ছি। তো তোমরা চেষ্টা করবে যে অংশটা একটু ইন্টারেস্টিং অথবা একটু রোম্যান্টিক অথবা স্যাড টাইপের কিছু রয়েছে সেই অংশগুলো নিতে, সেগুলি কিন্তু বেশি চলে। তো আমরা কাঙ্ক্ষিত ক্লিপটি পেয়ে যাওয়ার পর এখানে স্প্লিট বাটনে ক্লিক করে দিব। স্প্লিট বাটনে ক্লিক করে আগের যে এক্সট্রা পার্টটি রয়েছে সেটি সিলেক্ট করে ডিলিট আইকনে দিয়ে ডিলিট করে দিব এবং সেমভাবে আমরা ক্লিপটার সামনের দিকে এগিয়ে কতটুকু ক্লিপটা নিতে চাই ততটুকু নিয়ে নিব এবং যে অংশ থেকে আমরা বাকি অংশটুকু কাট করে ফেলতে চাই সেখানে আবার আমরা স্প্লিট অপশনে ক্লিক করে শেষের দিক থেকে ওই অংশটি সিলেক্ট করে ওটাও ডিলিট করে দিব। তো এতটুকু করে নেওয়ার পরে আমাদের যেই ক্লিপটি আমরা এডিট করব সেই ক্লিপটি কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমাদের সামান্য কিছুটা ক্রপিংয়ের কাজ করতে হবে। তো আমরা ভিডিওর একদম শুরুতে চলে এসে ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করব এবং ক্লিক করে নিচে অপশনগুলি স্লাইড করলে একটি অপশন পেয়ে যাব ক্রপ। তো ক্রপের তিনটি অপশন রয়েছে, এখানে যে তৃতীয় অপশনটি রয়েছে আমরা এটার মধ্যে ক্লিক করব। এটাতে ক্লিক করলে তোমরা দেখবে নাটকের একটু উপরে এবং নিচে কিন্তু এক্সট্রা একটি ব্ল্যাক অংশ রয়েছে। তো আমরা এই ব্ল্যাক অংশটি ক্রপ করে নিচ্ছি। তো এই ব্ল্যাক অংশটি ক্রপ করে নেওয়ার পরে আমাদের দুই সাইডে কিন্তু দুইটি লোগো রয়েছে, আমরা এই লোগোগুলো রাখবো না, এগুলো রিমুভ করে দিব। তো আমরা দুই সাইড থেকে যে লোগো দুটি রয়েছে এই লোগো দুটিও কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তোমাদের নাটকের মধ্যে এই ধরনের কোনো লোগো থাকলে তোমরা এটি রিমুভ করে নিও। তো ক্রপ করা হয়ে গেলে আমরা টিক মার্কে দিয়ে দিব। টিক মার্কে দেওয়ার পর আমাদের এইভাবে আমাদের অ্যাপের মধ্যে চলে আসবে। তো এবার আমরা দুই আঙ্গুলের মাধ্যমে টেনে আমাদের যে আউটটি রয়েছে সেটা ফুল ফ্রেমের মধ্যে সেট করব। তো সেট করার পরে আমাদের এবার কিন্তু ক্লিপটা এডিটিংয়ের জন্য রেডি হয়ে গেছে। তো সেই জন্য আমরা ব্যাক বাটনে ক্লিক করে একদম আমাদের যেই শুরুর দিকের অপশানগুলি রয়েছে এগুলোর মধ্যে চলে আসবো। এগুলোর মধ্যে চলে আসলে তোমরা একটি অপশান দেখতে পাবে ইফেক্টস। তো আমরা এই ইফেক্টসের মধ্যে একবার ক্লিক করব। ইফেক্টসে ক্লিক করার পর আমাদের সামনে তিন ধরনের ইফেক্টসের অপশন চলে আসবে। আমরা এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টসের মধ্যে। তো ভিডিও ইফেক্টসে চলে আসার পর সর্বপ্রথমে আমাদেরকে ট্রেন্ডিং সেগমেন্টে নিয়ে আসবে। এখানে অনেক ধরনের ইফেক্টস রয়েছে, কিন্তু তোমরা একটু লক্ষ্য করলে এখানে একটি ইফেক্টস পাবে স্মার্ট শার্পেন। তো আমাদের এই ইফেক্টটা অ্যাড করতে হবে। এই ইফেক্টটার মধ্যে আমরা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি যেটা রয়েছে সেটা অলরেডি HRD কালারের মতো হয়ে গেছে। তো এখান থেকে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সেই জন্য আমরা আবার ওই ফিল্টারের মধ্যে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। তো অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে প্রথমে যে শার্পেনটা রয়েছে এটাকে আমরা
56 করে দিব। আর শার্পেনের নিচে আরেকটা অপশন রয়েছে রেঞ্জ, এটাকে আমরা 42 করে দিচ্ছি এবং 42 করে দেওয়ার পর নিচে যেই ফিল্টার অপশনটি রয়েছে এটাকেও আমরা 56 করে দিব। এতটুকু করলে আমাদের যেই ফিল্টারটি রয়েছে সেটি অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা টিক মার্কে দিয়ে দিব। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর আমরা আমাদের ভিডিওর যে লেয়ারটি রয়েছে সেটাকে টেনে ভিডিও শুরুতে নিয়ে আসবো এবং ইফেক্টের শেষে যে একটি এক্সট্রা হোয়াইট পার্ট রয়েছে সেটাকে টেনে আমরা আমাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে স্মার্ট শার্পেন ইফেক্টটি অ্যাড করে দিব। একদম শেষে অ্যাড নিয়ে যাওয়ার পরে তোমরা দেখবে যে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করলে কিন্তু ভিডিও শেষে একটা ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে। আমরা এই ওয়াটারমার্কটি রাখতে চাই না, সেই জন্য এখান থেকে এই ওয়াটারমার্কটি সিলেক্ট করে আমরা নিচে ডিলিট অপশনে ক্লিক করে এই ওয়াটারমার্কটি ডিলিট করে দিচ্ছি। তো এটি হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের ভিডিও শুতে চলে আসব এবং নিচে যে ব্যাক বাটন রয়েছে সেটার মধ্যে দিয়ে দিব। এবার আমরা নিচের যে অপশানগুলি রয়েছে এগুলো আবার স্লাইড করব। তো স্লাইড করলে আমরা একটি অপশান পেয়ে যাব এখানে অ্যাডজাস্টের। তো অ্যাডজাস্টে চলে আসার পর আমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিব। এখানে প্রথমে যে ব্রাইটনেস রয়েছে এই ব্রাইটনেসটা আমরা সামান্য কিছুটা বাড়িয়ে দিব, মোটামুটি 10%-এর মতো আমরা বাড়িয়ে দিচ্ছি। তো ব্রাইটনেসের পাশে রয়েছে কন্ট্রাস্টটা আমরা মোটামুটি 50% দিয়ে দিলাম এবং এর পাশে যে স্যাচুরেশন অপশনটি রয়েছে এই স্যাচুরেশনটিও আমরা 50% করে দিচ্ছি। তো এরপরে আমরা স্যাচুরেশনের পাশে একদম একটা ট্রায়াঙ্গেল শেপে যে শার্পেন রয়েছে এই শার্পেনের মধ্যে চলে আসব এবং শার্পেনটা আমরা +20 করে দিব। তো শার্পেনটি দিয়ে দেওয়ার পরে আমরা একটি অপশন দেখতে পারবো এখানে রয়েছে HSL। তো HSL থেকে আমরা আমাদের যেই সাবজেক্টের কালার রয়েছে সেটাকে কিছুটা ব্রাইট করে নিব। তো HSL-এ চলে আসার পর তোমরা সেকেন্ডে যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করে নিবে এবং এখান থেকে এই কালারটির প্রথমে হিউ রয়েছে, হিউটাকে আমরা -16 করে নিব, স্যাচুরেশনটাকে দিয়ে দিব +16 এবং লাইটনেসটাকে আমরা 25-এর মতো প্লাস করে দিব। তো এতটুকু করলে আমাদের HSL-এর কাজ হয়ে যাবে। আবার আমরা টিক মার্কে দিয়ে দিব এবং নিচে অপশনগুলি স্লাইড করে এবার আমরা চলে যাব শ্যাডোর মধ্যে। শ্যাডো আমরা করে দিব +10 এবং শ্যাডোর পাশে যে হাইলাইটস রয়েছে এটাকে আমরা +10 করে দিব। তো এতটুকু করে আমরা টিক মার্কে দিয়ে দিব, তাহলে আমাদের অ্যাডজাস্টের কাজটি হয়ে যাবে। এবার যদি তোমরা দেখো আমাদের ভিডিওটা কিন্তু অনেক সুন্দরভাবে কালার গ্রেডিং হয়েছে, একদম প্রফেশনালভাবে আমরা কিন্তু HRD ইফেক্টের মতো এখানে ক্রিয়েট করে ফেলেছি। তো তোমরা যদি লক্ষ্য করো এই ধরনের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি করে স্যাড মিউজিক থাকে, তো সেই মিউজিক অ্যাড করার জন্য আমরা ভিডিও শুরুতে চলে আসবো। এখানে দেখবে তোমরা ভিডিও লেয়ারটির নিচে একটি অ্যাড মিউজিকের অপশন রয়েছে, এছাড়াও নিচে মিউজিকের অপশন রয়েছে। তো তোমরা যে কোনো একখানে ক্লিক করে দিবে। তো মিউজিকের অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এই ধরনের অনেকগুলো অপশান চলে আসবে। তো তোমরা এখান থেকে চাইলে কোনো ভিডিওকে অডিওটা নিয়ে নিতে পারো অথবা তোমাদের গ্যালারিতে সেভ থাকা মিউজিকও তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আমরা এখান থেকে মিউজিক অপশানের মধ্যে চলে যাব। মিউজিক অপশানে চলে আসার পরে আমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে। তোমাদের এখানে যে একটি ফাইলের অপশান রয়েছে এই ফাইল থেকে কিন্তু তোমরা তোমাদের ফোনে থাকা মিউজিক নিয়ে নিতে পারো। তো তোমরা আগে থেকে তোমাদের ভিডিওতে যেই ধরনের স্যাড মিউজিকগুলো চাও সেগুলো ডাউনলোড করে নিও। তোমরা একটু লোফি টাইপের স্যাড মিউজিকগুলো নেবে আর তোমরা চাইলে সরাসরি এইখান থেকে সার্চ করে মিউজিক অ্যাড করতে পারো। তো আমি এখানে সার্চ বারে ক্লিক করে একটা সং এখানে সার্চ করে নিচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের পছন্দের গানটি সার্চ করে নিতে পারো। তো যে মিউজিকটা অ্যাড করতে চাও সেই মিউজিকটার মধ্যে ক্লিক করলে মিউজিকটা কিন্তু ডাউনলোড হবে এবং তারপরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের মিউজিকটি আমাদের ভিডিওর মধ্যে চলে আসবে। তো এরপর আমি মিউজিকের লেয়ারটি ক্লিক করে লং প্রেস করে ভিডিও শুরুতে অ্যাড করে দিলাম এবং একদম ভিডিওর শেষে চলে যাব। ভিডিওর শেষে চলে আসার পরে তোমরা দেখবে ভিডিওর শেষে কিন্তু একটি এক্সট্রা মিউজিক থেকে যাবে। তো আমরা সেই মিউজিকটাকে রাখবো না, সেই জন্য যেখানে আমাদের ভিডিও শেষ হয়েছে সেই জায়গায় আমরা মিউজিকের যে লেয়ারটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে স্প্লিটে ক্লিক করব এবং শেষের এক্সট্রা পার্টটি এখান থেকে ডিলিট করে দিব। তো এরপরে আমাদের মিউজিকটা কিছুটা অ্যাডজাস্ট করে নিতে হবে, সেই জন্য আমরা আবার প্রথমে চলে আসছি এবং মিউজিকের লেয়ারটির মধ্যে ক্লিক করে এখানে যে একটি ভলিউম অপশন রয়েছে এই ভলিউম অপশনটার মধ্যে ক্লিক করছি। তো পুরো যদি তোমরা 100% মিউজিক দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের নাটকের যে কথাগুলো সেগুলো শোনা যাবে না। তো তোমরা ভলিউমটা 20 থেকে 30-র মধ্যে রাখবে। তো আমি মোটামুটি 25% দিয়ে দিলাম। তো এতটুকু করলেই কিন্তু আমাদের যেই নাটকের ক্লিপ এডিট সেটা একদম প্রফেশনালভাবে কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এবার এই নাটকটি সেভ করে নিতে পারো। তো সেভ করার জন্য উপরে যদি লক্ষ্য করা একটা ডাউনলোড আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু সামান্য কিছুক্ষণ সময় নিয়ে ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস আজকের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো আর এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন গুড বাই।